কিরে নুপুর, এক গামলা জল লোড করেছিস, লি যেতে পারবি তো? হ্যাঁ, গ্রামের জল দেবো কত বুয়াইলাম। ও ঠিক আছে, তাহলে লি আয়। ও দাদা থামো থামো, একটা কথা বলবো। বল। বৌদিকে তো ডাকলাম, বৌদিকে সারাই তো দিছে না। কি বলছিস? এমন ঘুম মেরেছে দেখো গা। জলের লেগে করছিলাম, টাইমের জল তো বেশিক্ষণ থাকবে? সে তো থাকবে না। তো সেই তোর বৌদি আসেনি জল নিতে? না। দেখছি সেই শালিকে জল নিতে আসছে কিনা, আসছে আমি দেখছি সেই শালিকে আমি। হ্যাঁ দাদা, বৌদিকে ভালো করে দেখো গা। উল্টা দিকে ট্যাপ করলে জল নি বসে আছে, আর এদিকে শালি কি করছে কি জানি, দেখি বাড়িতে। পায়েল, এ পায়েল, পায়েল, এ পায়েল, শালি ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, আমি মাঠে থেকে কাজ করে আসছি, হ্যাঁ, খাওয়া নাই দাওয়া নাই, আর এদিকে শালি ঘুমাচ্ছে। পায়েল, পায়েল, ওদিকে সবাই জল নিয়ে চলে গেল, হ্যাঁ, পাড়ার লোকে, আর তুমি বসে বসে কেন ঘুমাচ্ছো? হ্যাঁ, মোবাইল দেখছো? তোমার আজ একটা ব্যবস্থা করছি। শালি চুল ছাড়বো মানে তোর আজ একটা ব্যবস্থা করি, ছাড়বো আজ যাহাই হবে। আমি থাকবো না, তুই থাকবি বাড়িতে আজ। শালি এখানে তুই আমাকে খাটি খাটি মেরে ফেললি। তো তুমি খাটবে না, তোকে খাটতে আমি যাবো নাকি? তো জলটা তো নিয়ে আসতে পারো শালি। পারবো না, আমি পারবো না। মাঠে থেকে খাওয়া নাই দাওয়া নাই, চুল ছাড়ো বলছি। আমার কিন্তু লাগছে সাধন, চুলটা ছাড়ো। ছাড়বো না, তোর আজ ব্যবস্থা করি ছাড়বো। নাম তুই। সাধন চুলটা ছাড়ো, আমার লাগছে কিন্তু। লাগছে না, তুই নাম শালি, তাড়াতাড়ি নাম। তোর আজ ব্যবস্থা না করি ছাড়ছি না, আমি থাকবো না, তুই বাড়িতে থাকবি। এর একটা ব্যবস্থা করবো, করি তবেই। চল শালি চল, দেখবি ট্যাপের কি অবস্থা। চল, ওই দা দেখ শালি, ট্যাপে ট্যাপে জল চলে গেছে। দেখ, সব পাড়ার লোকে জল নিয়ে চলে গেছে, ট্যাপের টাইমে জল চলে গেছে। আর সারাদিন আমাদের কি করে চলবে? তা আমি কি করবো? তুমি জল ভরবা? আমি জল ভরবো শালি? হ্যাঁ, মাঠে তামান্দির খেতে খেতে আসছি, আর আমি জল ভরি খাবো? হ্যাঁ, চ বাড়িতে চ শালি, দেখি চ, চল চল শালি। বাবা গো, তোকে আজ লাঠি পিটা করি জব্দ করবো আজ, দেখি লাঠিটা। লাঠি তো পাচ্ছিনি, শালিকে মারবো তো লাঠিও তো পাচ্ছিনি রে। এই তো কাছে লাঠি, আর আমি করতে ঘুরি ঘুরি বেড়াচ্ছি, শেষ করে দেবো দেখি। এই বল, জল কে লাইবে বল? কেন তুমি? আমি জল লাইবো। আর তুই কি করবি? কেন আমি চাকরি করবো। এই চাকরি করবি? হ্যাঁ, মাঠে কে যাবে বল? কেন তুমি? আমি যাবো। আর তুই শুয়ে শুয়ে খাবি না? শুয়ে শুয়ে খাবি? হ্যাঁ, বল বল বল। কেন তুমি যাবে মাঠে, আমি না? আমি যাবো, আমি মাঠে যাবো, জল আনবো, আর তুমি শুয়ে শুয়ে খাবা, শোনা না? কেন আমি চাকরি করবো? তুই চাকরি করবি? তুই চাকরি করবি আর আমাকে বাড়িতে বসে বসে ভাত রাঁধতে হবে? কেন আমি টাকা এনে দেবো, তুমি শুধু ভাত রাঁধবা? এই যে তার ফর্ম ফিল আপ করতে হবে। তোকে চাকরি করতে দেবো না, দেবো না তোকে চাকরি করতে। দে ফর্ম দে। আমার জীবন থাকতে আমি এই ফর্ম দিব না তোমাকে। দে ফর্ম দে, তোকে চাকরি করতে দেবো না। ঠিক আছে, আমি দিব না এই ফর্ম, আমি দিব না। আমি চাকরি করবই। তোকে চাকরি করতে দেবো না। আমি চাকরি করবই, তাতে আমি তোমার সাথে ভাত খাই আর না খাই। দে ফর্ম দে, চাকরি তোকে করতে দেবো না। আমি দিব না বলছি, ফর্ম দে। দেব না। দে বলছি ফর্ম। তাতে আমার জীবন বেরিয়ে যাক, আমি তাও ফর্ম দিব না। দে ফর্ম দে, চাকরি করতে দেবো না। শালি তো এভাবে শুনবে না রে। আমি এই ফর্ম দিব না। দে দে ফর্ম দে। আমাকে মেরে ফেলো, দে ফর্ম দে। দিব না। দে। শীতের সময় কি মজা লাগছে এখন তো। হ্যাঁ দিদি, আমাদেরও ভালো লাগছে। খুবই তার দাদা, ঠান্ডাকালে আগুন পোহানোর মজার আলাদা। না দিদি? আরে শালারা তো প্রত্যেকদিন দুপুর বেলায় ঝামেলা লাগি দেয় রে। খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো কি শান্তিতে ঘুমাইতে পাইলাম না রে। সিয়া নন্দিনী, ওদেরকে একবার দেখাই তো, শালারা প্রতিদিন ঝামেলা লাগায়। হ্যাঁ হ্যাঁ দাদু, আমি যাচ্ছি, দেখে আসি। এই চল চল। বল বল শালি বল, আমার কথার অবাধ্য হবি কি? দে 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 কাগজ দে। এই নন্দিনী, দেখেছিস আগে ওরা ঝগড়া করতো, এখন আবার মারামারি করছে। চল দাদুকে বলে আসি। হ্যাঁ হ্যাঁ চল চল। দাদু চল ওঠ, আমাকে সব কাজ করতে হবে। তাহলে তোকে কি করতে এসছি শালি? হ্যাঁ, চল চল, তোকে যেখান থেকে এসছি সেখানেই দিয়ে আসবো। চল ছাড়ো চল চল, যেখান থেকে এসছি সেখানে দিয়ে আসবো। চল চল। এই দেখেন সুকেন্দা,
প্রতিদিন চান টান করি খাওয়া দাওয়া করি, যদি একটু শান্তিতে ঘুমাবোতেই শালাদের লেগে আমরা ঘুমাইতে পাবো না। দেখেন একটা কিছু করি দেন। বিচার তো করবো, কিন্তু কথা হলো দেখো কার কি সংসারে কি অবস্থা বা কি অবস্থা আমরা তো বুঝি না, আমরা জানতে পারি না, কারণ ওরা স্বামী স্ত্রী জানে কি সমস্যা। তবে এভাবে অত্যাচার করা ঠিক না পাড়াতে। কি হচ্ছে সাধনে সাহেব? এই দেখেন ট্যাপে জল এসছে, হ্যাঁ তাহলে জলটা তো নিয়ে আসতে হবে। জল নিয়ে আসিনি, আমি মাঠে থেকে এসেছি, আমাকে জল দিতে হবে, জল খাবো, তবে তো ভালো লাগবে, দুজনে কাজ মিলেমিশি করবো, তবে ভালো লাগবে। তা না তা বসে বসে মোবাইল দেখবে, বড় লোকের বিটি বসে বসে মোবাইল দেখবে। বলেন কাকা বলেন, তাহলে আমি কি করবো? কথা সংসারে যখন এসছো, গরিবের সংসারে মিলেমিশে কাজ করতে হবে, সংসারটা দেখতে হবে। তো মা তুমি এইগুলো করো কেন? দেখুন কাকা, আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, তো আমি চাইছি যে এই পড়াশোনার মাধ্যমে কোনো যদি চাকরি বাকরি করি, তাই একটু আমার বাড়ি ঘরের অবস্থা, কোথায় চাকরি বাকরি করলে একটু আয় উন্নতি হবে, ওরও ভালো হবে, আমারও কিছু ভালো হবে। তাই কালকে রাত 12টা অবধি একটা ফর্ম ফিল আপ করছিলাম, ফর্মটা নিয়ে এসেছিলাম, আমার আর কাজের সময় আমি আর ফিল আপ করতে পারিনি, তাই কালকে রাত জেগে জেগে ফর্মটা ফিল আপ করেছিলাম। তো ওই কারণ। আর এবং আমি ফোনের যে বলছো যে আমি ফোন ঘাটি না, ফোনে কোথায় কোথায় কাজের মানে সংবাদ আছে, তার জন্য আমি ফোনগুলোকে ঘেটে সংবাদগুলোকে নিই। তা আজকে যে টাইমটা জল ভরার টাইম, 1 ঘন্টা জল দেয়, তো আমি সেই টাইমটাই ঘুমিয়ে পড়েছি, তার জন্য জলটা আমার নেওয়া হয়নি, তার জন্য আজকে আমার ওপর অত্যাচার করছে, কিন্তু ডেলি জলটা আমিই ভরি। এই সব ব্যাপার তা তুমি আগে আমাকে বলবে তো? তুমি আমাকে বলার সুযোগ দিয়েছো, তার আগেই তো মারা শুরু করে দিয়েছিলে। আরে আমি মাঠে থেকে রোদে জলে পুড়ি আসছি, আমার বোনটা ট্যাপে জল বসে আছে, তাই দেখে আমি মাঠতে আসবো না? আমার বোনটা বসে আছে, তুমি ঘুমাছো। ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল তুমিও করেছ। কারণ কথাই বলে বুঝিয়া সুঝিয়া করিও কাজ, নাহি হেরি নাহি রাজ। কোনো কিছু করার আগে একটু ভাবনা চিন্তা করার কর্তব্য সবার। গরিবের সংসার তো সবারই, বেশিরভাগই লোকের। আজকের ক্ষেত্রে তুমি একটু বাবা রাজচন্দ্রে ভুল করে ফেলেছো, আর এইভাবে বোমাকে মেরেছো, এটাও ঠিক হয়নি। তবে বোমা যা করছে এটা হয়তো ভালো, তোমার সংসারের উন্নতির জন্যই করছে। তবে আর এটাও ঠিক, তোমাদের একটা কথা বলবো, শুধু আজকে বলে নয়, এই যে দাদা বললো আজকে বলে নয়, প্রতিদিন একই সময়ে তোমরা এই যে ঝামেলা করো, প্রতিবেশীদের বাস, পাড়া প্রতিবেশীরা যদি এইরকমভাবে তৃতক্ত হয়, তাতে কিন্তু ক্ষতি হয়। পাড়ার সবাই যদি রেগে যায়, তাহলে এই লোকের তুমি কোনো সময় সাপোর্ট পাবে না। হ্যাঁ, তাই আমি অনুরোধ করব, দুঃখের সংসারেও যেভাবে হয় মানিয়ে নিয়ে এই ঝগড়াঝাটিটা একটু বন্ধ করো, এবং উভয় একটু মিলেমিশে সংসারটা করার চেষ্টা করো। হ্যাঁ, তাতে ভালো হবে। শুধু তোমরা বলে নয়, যাদের স্বামী স্ত্রী এরকম তৃতক্ত সৃষ্টি হয়, সেই সংসারে জীবনে উন্নতি হয় না। তাই আমি অনুরোধ করব, যা গত হয়ে গেছে গেছে, তোমরা উভয়ে আজকে আমার সঙ্গে শপথ করো যে আজ থেকে আর আমরা অকারণে ঝামেলা করব না। আর তুমিও বলো, মা আমি সংসারে মন প্রাণ দিয়ে সংসার করব, এবং তোমার উদ্দেশ্যটা ভালো, তোমার উদ্দেশ্যটা ভালো যে আমি একটা চাকরি পেলে যে কটা পয়সা আসে আমার গরিবের সংসারে উন্নতি লাগবে, উদ্দেশ্যটা ভালো। কিন্তু মা যাই করবা, ফর্ম ফিল আপ করো, যাই করো, স্বামী তো তাকে বলে করবা যে আমি এটা করছি, তাহলে ও জানতে পারলে এই জিনিসটা হবে না। তুমি মনে মনে করেছো, ও বুঝতে পারেনি। হ্যাঁ, সে যাই করবা মিলেমিশে করবা। এগুলো আমার এখানে আমার এই কথাটা তোমরা একটু রেখো। বলো, আজ থেকে তোমরা কি প্রতিজ্ঞা নিলে যে আমরা ঝামেলা করবো না? হ্যাঁ, আজ থেকে প্রতিজ্ঞা নিলাম আমরা ঝামেলা করবো এবং মিলেমিশে থাকবে। হ্যাঁ, মিলেমিশে থাকবো। আর তুমিও যা করবে স্বামীকে বলবে, আর তুমিও যা করবে স্ত্রীকে বলবে, তবে উভয়ের মনের মিলন হবে, সংসার উন্নতি হবে। বুঝলে? আপনার বৌমাকে ভালো করে বলি দেন। বললাম তো, যা বলার সেটুকু বললাম। শুধু তোমার ক্ষেত্রে নয়, আজকের গরিবদের মানুষ, প্রত্যেকটা গরিবের সংসারে এরকম হয়। কিন্তু আমি গরিবের সকল মানুষকেই বলবো যে আপনারাও আমাদের এই আজকে যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি, সংসারের মধ্যে অভাব অনটনে অনেক কিছু ভুলভ্রান্তি হয়ে যায়। আপনারা দেখুন এবং শিখুন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, যে গরিবের সংসারের সুখের শান্তিতে শাকন্ন খাওয়া যায়, তাতে শান্তি হয় যদি স্বামী স্ত্রীর মনের মধ্যে যদি মিল উভয়ে থাকে, এবং ক্ষমা ঘৃণা করে যদি উভয় মিলন করে রেখে সংসারটা দেখেন, সংসারটা নিতে হবে। এই বলে আপনাদের কাছে আমি এইটুকু বার্তা শুধু জানিয়ে দিলাম।